হ্যালো বরাক বেলি, কিরকম আছো তোমরা সব? আমার নাম অজয়। তো মেইনলি আজকের এই ব্লগটাত আমরা শিলচর টু ত্রিপুরা যাইমু বাই ট্রেন। আর এখানে গিয়া আমরা মাতাবাড়ি দর্শন করমু, দেন সেকেন্ড আমরা নির্মহলে যাইমু। তো ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকিও, অনেক কিছু আছে দেখাইমু, মাতাবাড়ি কেমনে কিতা যাওয়া, কিরকম কিতা সবকিছু বুঝাইমু। তো ভিডিও তুমি লাস্ট অব্দি দেখিও, আরো বহুত কিছু আছে, খালি স্কিপ করিও না। আর লাইক শেয়ারটা মারি দিও তাড়াতাড়ি। আর শোনো, তুমি কেমন এক্সাইটেড যাওয়ার জন্য? বাবা অনেক বেশি? হ্যাঁ, যেতে সময় ট্রেন চালাবে নাকি? ঠিক আছে, লাইক করার জন্য বলে দাও, বলো লাইক করে দেবে কিন্তু, বলে দাও। ভয় লাগে। ভয় কেন লাগবে, বন্ধু তো ওটা। বলো লাইক করবে। লাইক করো, আমাকে না, ওইখানে দেখে বলো। লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আমার মাত শুনলে শোনো, না শুনলে না, এটলিস্ট তার লাগি তো করে দিও। তো চলো ডাইরেক্ট জায়গায় যাই, চলো। কোথায় যাচ্ছ? দেখলাই নি কিরকম স্টাইল করে দাঁড়াইছে। তো সবার আগে আমার বন্ধুর একটা ফটো লইলাম, দেন বৌদির একটা ফটো লইছি, তারপরে আমরা সবাই মিলে ট্রেনও বইয়া আস্তে আস্তে রওনা দিছি। রওনা দিতেও সাইডে নাজারা দেখিয়া তো আমার খানা লাগি গেছি, ভাই অত সুন্দর লাগে দেখিয়া। উফ, আউটস্ট্যান্ডিং, খুব মজা লাগছে দেখিয়া। এর মধ্যে বৌদি উঠিয়া কইরা কুতুব মিনারের ফটো লইতাম বলে, কুতুব মিনার নাই ইটু একটা কই শিলচরের কুতুব মিনার ওটাও বলে। টিকেটে আইয়া টিটি চেক করে, আর এদিকে क्या बोला तूने? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তারপরে ঘুম থেকে উঠিয়া বাইরের নাজারা দেখিয়ে খানা লাগে গেছি, ভাই বাম্পার লাগে। আইসক্রিম কিনার নিচে নামিয়ে সারি দিছে ট্রেন, তারপরে আরেকটা বার দরজাত বুঝাছিলাম। তারপরে কই বইলাম যখন নিচে, যে তোমরা লেগে এক দুইটা ভিডিও শুট করিলে যাতে তোমরাও দেখতে পারো। এদিকে শুট করতে গিয়ে ফোন নি পড়ে যায়, আবার ওটাও চিন্তা। তো হোটেল আমরা আগের থেকে বুক কাছিল, যার কারণে অসুবিধা হয়েছে না। তো হোটেল ইয়ে ফ্রেশ শুইয়া খানি উনি খাইলে ভিডিও শুট করতে পারছি না, বিকজ ফোনের চার্জ আছে না একদম। তো ফটো দিয়ে কাজ চালিয়ে দিলাম। দেখো সাগরে স্নান করিয়া সুলকিলা তাও মারিয়া বাইরেছি। সকাল সকাল আমরা স্নান টান করিয়া বাইরে গেছি ত্রিপুরা সুন্দরী দর্শন করার। মাতাবাড়িটা হইলো গিয়া উদয়পুর এরিয়াত, আগরতলা থেকে টোটাল 60 কিলোমিটার দূরে। তো আমরা বাইরেও যাইলাম, তোমরা যদি চাও বাইরেও যাইতে পারবা বা ট্রেনেও যাইতে পারবা। সাইডে গাড়ির লাইন দেখ রাইনি, সিএনজি পড়ার লেগে এটা এক দুই দুই ঘন্টা থেকে দাঁড়াই রয়েছিল, ওই তো বেজান লম্বা লাইন আছিল। তো ফাইনালি মাতাবাড়ি পৌঁছে গেছি বন্ধুগণ, সামনে দেখতে পারা। এখন আমরা মন্দিরে যাচ্ছি। খুব বেশি এক্সাইটেড মায়ের দর্শনের লেগে, বিকজ মায়ের এখানে ভিতরে এক ফিটে এই কারণে পড়ছি, মানে সত্যির কোনো একটা অঙ্গ পড়ছিল আর কি এই কারণে। এটা খুব বেশি জাগ্রত মন্দির। তো সঙ্গে থাকিও, লাস্ট অব্দি দেখিও কেমনে কি করি, কেমনে পূজা করি, আমি সবকিছু দেখাইমু। আরো বহুত কিছু আছে দেখানি, ভিডিও লাস্ট অব্দি দেখিও তোমরা। লম্বা লাইন দেখাইনি মায়ের দর্শনের লেগে, কিরকম মানুষ দাঁড়াইছে। তো ফাইনালি আমরাও লাইনও দাঁড়াই গেছি থালি লইয়া। তো বুঝিয়ে দিলে তারপরে আমি, আর এদিকে দেখো, এদিকে মানুষ সব দাঁড়াইছে একমাত্র খালি মায়ের দর্শনের লেগে। তো তোমরা চিন্তা করিও না, যত ভিড় হোক যেতে তা হোক, মায়ের ফটো ওটো সবকিছু লইমো আমি যে কোনো মতে। ফাইনালি বন্ধুগণ মায়ের দর্শন হয়ে গেল। তো ভক্তি দিয়ে মানসঞ্চ করিয়ে আইছি, তোমরাও ভক্তি দিলাও, মনোকামনা পুরা করবো মায়ে। তো এটা হইলো মেইন মন্দির। তো দেখতে পারে পুরো রেড কালারের রাস্তা মন্দিরটা। আর ঠিক ওই সাইডে হইলো শিব মন্দির, পন্ডিতজি যাইরা হই। তো আমরা এখানেও দাঁড়াইছি, মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে, আর এরিয়াটাও খুব বড়। তো সাইডে দেখো না, বেজান বড় এরিয়া। তো অতটা আটসে উঠছি না আমরা, এখান থেকে সাইডে একটা পুকুর একটা আছে, এখানের মধ্যে কচুয়া চুয়া থাকে। তো আমরা ওই জায়গায় গেছি, চলো এখন ডাইরেক্টলি আমরা পুকুরটা যাই। আচ্ছা প্রথম একবার ফটোশুট করে নিই তারা। সো ফাইনালি বন্ধুগণ পুকুরটা চৌকো পড়ে গেছে। তো চলো একবার নিচে যাই, গিয়া দেখি পুকুরটার কি রহস্য আছে। এর ব্যাপারে বহুত শুনছি, এটার মধ্যে বহুত কচু আছে, যারা মরার সময় ডাইরেক্টলি মায়ের সামনে ইয়া তারা দেহ ত্যাগ করে। তো যাই সামনে গিয়া দেখি, তারা দেখা যায়নি। বদি দেখো, তুমি মাথাতে টিকা বিকা করতে কি লাগাইলে? আচ্ছা ওই তো ভিজে ভিজে ভিজে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, বাইরে একটু শোনে। রহস্যময় ফুসকুনিটা হইলো এটা, যেটার মধ্যে পদ্ম ফুল দুইটা আছে, একটা তো পড়ে গেছে। ওই দেখো একসঙ্গে দুইটা দুইটা কচুয়া বিস্কুট খায়, তারা বিস্কুটই খায়, তারা কিন্তু মুড়ি উড়ি তা কিছু খায় না। তাহলে কচুয়া না, এটার মধ্যে অনেক মাছও আছে। আর এটা এখানে দুইটা দেখা এই লাইনে ভর্তি আছে, বেচা নাইবো। তারা বিস্কুট দিলে তারা এরকম উফরে আইবো, আর একটার পরে একটা বিস্কুট খাইতে যাবো চুপচাপ। আর ওই দেখো ওই সাইডে মাছ, মাছে লাপ্পা লাপ্পি করে। পাক্কা কিতা কিতি মাছ আছে, তা তো নামও জানি না আমি, বাট আছে।
একদম ক্লোজ আপ শট লইছি দেখো বালা রেখে কচু ওঠারে আর মানুষের তো এটা মাথা ছুঁয়ে বক্তিও দেয় আমিও দিছি মাথা ছুঁয়ে বক্তি দিছি কারণ এটা একটু রহস্যময় আর কি তারা যে সময় তারা দেখো সারে তারা সিঁড়ি বাইয়া বাইয়া পুরো উপরে উঠবো উঠিয়া গিয়া এখানে গিয়া মরবো এই কারণে মন্দিরটাও তারার গড়ের মতো ডিজাইনই আর কি তোমার পূজা উজা করার পরে যদি খিদা লাগে তো এখানে আইয়া বাত খাইতে পারবা আর ওই যে আপনার গাড়ি বাইরে তখন রওনা দিলে বন্ধুগণ নির্মোহরের এক্সপ্লোর আমরা পার্ট 2 তে করবো বিকজ এক ভিডিওতে করলে এটা বেশি লেন্দি হয়ে যাব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করিও নেক্সট পার্টের লাগি স্টে টিউন থাকি করতে হবে ঠিক আছে